স্বপ্নের জগতে আবার আপনাদের একবার স্বাগত জানাই। খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছি, আমরা একদম রেডি। আর আজকে আমরা যাব নলবন। এর আগে আপনাদেরকে দেখিয়েছি প্যালিকন, তো বোটিংটাও দেখিয়েছি, অনেক ক্যাচ দেখিয়েছি, পাখিও চিনিয়েছি। যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটা দেখে নিতে বলবো। তো এই ভিডিওতে আমরা যাব নলবনে ফ্লেমিঙ্গো দেখতে। তো খেতে বসে যাই, খেয়ে দিয়ে বেরিয়ে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খাবার দিয়ে চলে গেছে। আজকে রয়েছে ভাত, একটা আলু ভাজা, ডাল আর রায়তা তো রয়েছে, আর এখানেতে ডিম দিয়েছে। অপূর্বদাকে আজকে দিয়েছে ফ্লেমিঙ্গোর ডিম। একটা হচ্ছে তোমার পেলিকানের ডিম আর একটা ফ্লেমিঙ্গো রকমের। এই যে বলছে একটা পেলিকানের ডিম আর একটা ফ্লেমিঙ্গোর ডিম। খেয়ে দে যা বুঝলাম, ডিমটা আসলে রুডিসেন টাকার ডিম, বুঝলে, মাঠ থেকে নিয়ে আসা হয়েছে। না না, সিরিয়াসলি নেবেন না, ইটস এ ফান। এটা মুরগির ডিমই। কেউ কেউ আবার সিরিয়াস নিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেবেন। 12 জনের 13 রকম কারবার। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। মিনিট 10-15-এর মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি রেডি। গাড়ি মানে অটো। এখান থেকে আমরা বালুগাঁও যাব। বালুগাঁওয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি। সেখান থেকে আবার বোটে 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। ট্রেন লাইন ক্রস করতে হচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে বেশ কিছুটা চলার পর আমরা চেন্নাই হাইওয়েতে উঠে পড়লাম। হাইওয়েতে ওঠার পর অটো দুরন্ত গতিতে ছুটতে শুরু করলো। বালুগাঁও চলে এসেছি আমরা। বালুগাঁওতে চিল্কা লেক বোটিং স্ট্যান্ডে চলে এসেছি। এই দেখুন কি সুন্দর, এই যেন সমুদ্র। একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ। চিল্কাতে এই প্রথমবার বোটিং করব, দুর্দান্ত একটা সমুদ্র সমুদ্র ফ্লেভার। আই লাভ চিল্কা। উড়িষ্যায় রাতে বেশ ঠান্ডা, দিনে খুব গরম। সূর্যের তেজ আছে, তবে হাওয়ার জন্য তেমন গরম লাগছে না। হোমস্টে থেকে আগেই সমস্ত ব্যবস্থা করা ছিল, নৌকা রেডি করাই ছিল। আমরা সবাই সেই নৌকায় উঠে পড়লাম। ব্যাস রেডি হয়ে বসে বললো। লাইফে ফার্স্ট টাইম ফ্লেমিঙ্গো দেখতে চলেছি। আমি অবশ্য ফার্স্ট টাইমই দেখব। প্রচণ্ড হাওয়া এখানে।
জগতের সাথেই তো বসবাস করে। পাক্কা 2টো বাজে আর আমাদের বোট ছেড়ে দিল। আগে থেকেই এই বোট বুক করা ছিল। এর আগে ট্রেন থেকে চিল্কা দেখেছি ঠিকই, তবে জীবনে এই প্রথম চিল্কায় বোটিং করছি। উড়িষ্যার চিল্কা লেক এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় নোনা জলের উপহ্রদ। চিল্কা লেক 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পুরী থেকে চিল্কা হ্রদের দূরত্ব প্রায় 48 থেকে 50 কিলোমিটার। উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম এই 3 জেলা জুড়ে চিল্কা লেক বিস্তৃত। চিল্কা উপকূলীয় উড়িষ্যা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। চিল্কাকে কেন্দ্র করে যেমন সাহিত্য কবিতা রচনা হয়েছে, তেমনি বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন এই চিল্কা লেকের থেকে। মাছ ধরা, নৌকা চালানো বা পর্যটনের সঙ্গে তারা যুক্ত। চিল্কা লেককে কেন্দ্র করে বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমি আপনাদের মংলাজড়ি, নলবন্ত দেখাচ্ছি। এছাড়াও আছে কালিজাই মন্দির, সাতপাদা, রম্ভা, বরকুল, ব্রেকফাস্ট আইল্যান্ড, হানিমুন আইল্যান্ড, বার্ডস আইল্যান্ড, বেকন আইল্যান্ড, রাজহাঁস দ্বীপ প্রভৃতি। নৌকা রীতিমতো দুলছে আর জলের ঝাপটা মারছে প্রবল বেগে। সবাই রোদের জ্বালায় এদিকে চলে এসছিল, নৌকা এদিকে ভাত হয়ে গেছে। কিছু দূর যেতেই বড় বড় ঢেউয়ের প্রবল ধাক্কায় আমাদের নৌকা প্রবলভাবে দুলে উঠল। নৌকা এতটাই জোরে দুলছে যে দাঁড়ানো বা বসাও দুষ্কর হয়ে উঠল। কেউ কেউ তো পাটাতন ছেড়ে নিচে নেমে বসল। এর মধ্যেই নৌকাকে ঘিরে এক ঝাঁক শিগালের আগমন ঘটল। নিচে বসে পড়েছি পাটাতনের উপরে, যা দোলা দুলছে, বরং নিচে বসলে খানিকটা ঠিক থাকা যায়। মারাত্মক দুলুনি। জল ছিটকে ছিটকে ভিতরে আসছে। এই যে চিল্কায় জাল পেতেছে বাঁশের খোঁটা দিয়ে। উলুনিটা কতটা বুঝতে পারছেন আপনারা, আমি বুঝতে পারছি না, কিন্তু আমরা বুঝতে পারছি
যে কী দশা চলছে। সমুদ্র যাত্রা চলছে বলতে গেলে। ভারতবর্ষের বৃহত্তম লেক, পায়ের চোটে গলা শুকিয়ে গেছে, নৌকো তো একদম পাপড় বাজানোর মতো, এই পাথর ফাঁস করে খালি জলের মধ্যে যেন নৌকোটাকে যেন একদম রসের মধ্যে রসগোল্লা ফুটছে। আত্মারাম কাঁচা। আমরা এসেই গেছি নলবন। নিচে বসে পড়েছি পজিশন নিয়ে, আর আমাদের এই লঞ্চটাকে লাস্ট অব্দি লগি দিয়ে দাঁড় দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। আর সামনেটা তো পুরো ছড়ানো রয়েছে ফ্লেমিঙ্গো। আমরা নলবনে চলে এসেছি। অনেক দূরে একটা সাদা লাইন দেখা যাচ্ছে। লাইনটা আসলে ফ্লেমিঙ্গোর ঝাঁক। কাতারে কাতারে ফ্লেমিঙ্গো রয়েছে ওখানে। ফ্লেমিঙ্গো খুব ভীতু পাখি, মানুষকে কাছাকাছি আসতে দেয় না। তবে আমরা আরও কিছুটা কাছে যাব। এই দেখুন পিছনেতে দাঁড় বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে। দেখুন লাস্ট ম্যানকে দেখলে বুঝতে পারবেন, লগি দিয়ে। আওয়াজ হলে উড়ে যাবে, সেই জন্য পজিশন নিয়ে বসতে বললো। আর ওরা দাঁড় বেয়ে নিয়ে যাচ্ছে লঞ্চটাকে, আওয়াজে বেরিয়ে যাবে পাখি উড়ে। ইঞ্জিন বন্ধ করে লগি ঠেলে ঠেলে এত বড় নৌকাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ফ্লেমিঙ্গোগুলোর খুব কাছে। দূর থেকেই আমাদের দেখে ওদের মধ্যে একটা হালচাল লক্ষ্য করা যাচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই ওরা ডানা মেলে দিল আকাশে। কাছাকাছি থেকে পাওয়াই যাচ্ছে না, বহু দূরে, প্রায় হাফ কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা প্রথমবার এতে বেশ কিছুটা এগিয়েও গিয়েছিলাম, সবে অবয়বটা পরিষ্কার হতে আরম্ভ করেছিল, কিন্তু সব উড়ে গেল। বার কয়েক দুবার তিনবার এরকম অ্যাটেম্প করেছিলাম, প্রথমবারটাই একটু কাছে ছিল যেটা আপনাদের দেখালাম। আর বাদ বাকি দূরে, এই এখন যেখানে বসে আছি শুধু রেখা দেখা যাচ্ছে খালি চোখে। পাখিগুলো উড়ে গিয়ে আরও অনেক দূর গিয়ে বসেছে। আবার নৌকার ইঞ্জিনে স্টার্ট দেওয়া হলো। আমরা ভেসে চললাম সেই দিকে। এখানে আবার শিগালের ঝাঁক বসে আছে। ফ্লেমিঙ্গোর কাছাকাছি গিয়ে কখনো লগি ঠেলে, কখনো জলে নেমে নৌকা ঠেলা, এভাবেই ওদের কাছে যাওয়ার প্রচেষ্টা চলতে লাগলো। দূর থেকে আমাদের দেখেই ওরা উড়ে যায়, তারপর আবার ওদের পিছু নেওয়া। এভাবেই 4-5 বার ফ্লেমিঙ্গোদের সঙ্গে আমাদের ধরাধরি খেলা চলল।
ফ্লেমিঙ্গোর পিছু ধাওয়া করতে করতে কখন যেন সূর্য সোনালি রং ধারণ করেছে। চরাচর সোনালি আভায় আবৃত। এই সোনালি আভায় ফ্লেমিঙ্গো দেখার অভিজ্ঞতা জাস্ট অসাধারণ। মনে হচ্ছে আমরা যেন কোনো এক রূপকথার রাজ্যে চলে এসেছি। মাঝিরা জানিয়ে দিয়েছে যা শট নেবার নিয়ে নিন, এবার আমাদের ফেরার পথ ধরতে হবে। ফ্লেমিঙ্গো দেখা শেষ, এবার আমাদের ফিরে যেতে হবে। বোট স্টার্ট দিয়ে দিয়েছে, ফিরে যাওয়ার পালা। আজকেই ফিরে আমাদের ট্রেন, সুতরাং আর থাকা যাবে না, এবার যেতেই হবে। যেতে যেতে ফ্লেমিঙ্গোদের নিয়ে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি। ফ্লেমিঙ্গো শব্দটি পর্তুগিজ বা স্প্যানিশ শব্দ ফ্লামেঙ্গা থেকে এসেছে, যার অর্থ আগুনের শিখার রং। পৃথিবীতে বর্তমানে ফ্লেমিঙ্গোর 6টি প্রজাতি রয়েছে। ফ্লেমিঙ্গোরা জন্মগতভাবে সাদা বা ধূসর হয়। এদের খাবারের উপাদান যেমন শ্যাওলা, চিংড়ি বা ছোট অমেরুদণ্ডী প্রাণী, এসব থেকেই ক্যারোটিনয়েড রঞ্জক গ্রহণ করার ফলে এদের পালক গোলাপি হয়ে ওঠে। আফ্রিকা, এশিয়া, আমেরিকা ও ইউরোপের উপকূলীয় জলাভূমি এলাকায় এদের পাওয়া যায়। ঠিক 4:30-র সময় আমরা এখান থেকে স্টার্ট করলাম। পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 6টা বাজবে। আবারও সেই দুলুনি, আবারও সেই ঢেউ। আমরা এসেই গেছি, ওই আলোগুলো জ্বলছে ওইখানেই আমাদের গন্তব্য। এই ঘাটে চলে এলাম। আমাদের ট্রিপের এখানেই অফিসিয়ালি শেষ হলো। যা ঢেউ ছিল, বাবা রে বাবা, মারাত্মক রকমের ঢেউ। যাই হোক, অবশেষে এসে পৌঁছলাম। ক্যামেরার ব্যাগটা নিই, এবার নামবো নৌকা থেকে। বালুগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আজকে রাতেই আমাদের ফেরার ট্রেন, তাই একটু তাড়াহুড়ো লেগে গেছে। বালুগাঁও থেকে মোংলাজড়ি গিয়েই আবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়তে হবে। হাতে সময় খুব কম, নষ্ট করার মতো সময় প্রায় নেই বললেই চলে। এই হোটেলে ঢুকে আবার হোটেল থেকে বেরিয়েও যাচ্ছি, হাতে একদম সময় নেই। 8:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা লাগবে স্টেশনে পৌঁছতে। আর 11:30টার সময় ট্রেন, পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। 8:30টায় আবার বেরিয়ে পড়লাম।
স্টেশনের উদ্দেশ্যে 1.5 ঘন্টা লাগবে। চিল্কা যেদিক থেকে এসেছিলাম তার উল্টো দিকে যাব। রাত 10:05 আর আমরা এসে পৌঁছালাম খুর্দা রোড স্টেশনে। হ্যাঁ, ভেতরেতে ঢুকে যাচ্ছি। এবার খাবার খেতে হবে। আসার সময় তো কোনো খাবার দাবার পাইনি। আমাদের ট্রেন পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, আর সেটা ছাড়বে এখানেতে এসে পৌঁছাবে রাত 10:55। তার আগে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। IRCTC ফুড প্লাজা। চিকেন বিরিয়ানি 150 টাকা করে নিল। আগের দিন খাবার পাইনি, আর আজকে একদম বিরিয়ানি দিয়ে ডিনার হবে। খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন বসে আছি। ট্রেন 10 মিনিটের মতো লেট আছে, আর কখন আসবে বুঝতে পারছি না। বলছে 10 মিনিটের মতো লেট, আরও বেশি কিনা জানি না। তো যাই হোক, সিরিজটা এখানে শেষ করছি, ভিডিওটাও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আপনার বক্তব্য। তাহলে এরকম আরও ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।